গাজা ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন গাজার দেইর আল বালা শহরে শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়েছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ২১ মাসের তাণ্ডবে ৫৭,৭৬২ ফিলিস্তিনি নিহত এবং আরও ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন। নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার। উত্তর পশ্চিমাঞ্চলীয় কাতসিনা প্রদেশের ফাশকারি জেলায় পুলিশ, সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বিত এক অভিযান পরিচালিত হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এদিকে কানাডার উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। মাদক হিসেবে ব্যথানাশক ফেন্টানিলের বিস্তার ও পাচার ঠেকাতে কানাডা ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কানাডিয়ান প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কিংবা কারখানা স্থাপন করে, সেক্ষেত্রে তাদের পণ্য শুল্কারোপ হবে না বলেও জানানো হয়। বৈশ্বিক বাণিজ্য এখন অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে বাণিজ্য যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গত ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টা মামলার আলামত ধ্বংস করতে পারেন এমন আশঙ্কায় তাকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত। গ্রেপ্তারের পর সিউলের একটি আটক কেন্দ্রে বন্দী রাখা হয়েছে তাকে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।